আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এইচএসসি ও সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের খাতা দেখা নিয়ে কিন্তু সুখবর প্রকাশ করেছেন শিক্ষকেরা। হ্যাঁ, তোমরা যারা 2025-এ এইচএসসি ও সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, এবারে কিন্তু তোমাদের 2025 সালের এইচএসসি ও সম্মান পরীক্ষাটা খারাপ হতেছে। অনেক স্টুডেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে দিনাজপুর এবং রাজশাহী বোর্ডের যে স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, তাদের এক্সাম কিন্তু খুব খারাপ হইতেছে। মানে তারা যতটা আশা করেছিল ঠিক ততটা কিন্তু তাদের পরীক্ষা হচ্ছে না, তাদের পরীক্ষা কিন্তু একটু কঠিন হচ্ছে। সো এখন কথা হচ্ছে তোমাদের খাতাগুলো কিভাবে দেখবে শিক্ষকেরা, তোমাদের যে গ্রেস পয়েন্টটা সেই পয়েন্টটা তোমাদেরকে দেওয়া হবে কিনা। অলরেডি কিন্তু তোমরা জানো যে বোর্ড থেকে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে তোমাদের যে গ্রেস পয়েন্ট সেই গ্রেস পয়েন্ট কিন্তু দেওয়া হবে না। এখন শিক্ষকদের মতামত কি এটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। গ্রেস পয়েন্ট নিয়ে তোমাদের শিক্ষকদের মতামত কি, যে তোমরা 1 মার্ক বা 2 মার্কের জন্য ফেল করলে শিক্ষকরা তোমাদেরকে সেই 1 মার্ক বা 2 মার্ক বাড়িয়ে দেবে কিনা। বোর্ড থেকে কিন্তু তোমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদেরকে কোনো গ্রেস পয়েন্ট দেওয়া হবে না। এখন শিক্ষকদের এখানে শিক্ষকদের মতামত কি, শিক্ষকরা কি আসলে তোমাদেরকে 1 মার্ক বা 2 মার্কের জন্য ফেল করিয়ে দিবে। তো সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ারভাবে জানাবো। আমরা কিন্তু অনেক শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি বিষয়টা, যে আসলে তারা তোমাদেরকে 1 মার্ক 2 মার্ক দেবে কিনা। তো সেটাই কিন্তু জানাবো আজকে তোমাদেরকে। সো দেখো, তোমাদের বিশেষ করে যাদের পরীক্ষা খারাপ হইতেছে, এমসিকিউ বলো বা সিকিউ বলো, তোমাদের যাদের পরীক্ষা খারাপ হইতেছে, বিশেষ করে সিকিউ সাবজেক্ট যাদের খারাপ হইতেছে, সিকিউতে যাদের খারাপ হইতেছে, তারা কিন্তু একটা বিষয়ে তারা আছে যে তাদের হচ্ছে সিকিউতে শিক্ষকরা তাদেরকে গ্রেস পয়েন্ট দিবে। তোমরা কিন্তু জানো না যে তোমাদেরকে কিন্তু গ্রেস পয়েন্ট কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের গ্রেস পয়েন্ট কিন্তু বাতিল করা হয়েছিল। যে শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের কোনো গ্রেস পয়েন্ট যেন দেওয়া না হয়। এক্ষেত্রে এখন কথা হচ্ছে যে তোমার যে শিক্ষক একটা খাতা দেখতেছে, মনে করো তুমি একজন টিচার, তুমি একজনের খাতা দেখতেছো, সেক্ষেত্রে সেই শিক্ষকের তুমি হচ্ছে 23-এ পাস যেহেতু সিকিউতে, সেই স্টুডেন্টটা দেখা যাচ্ছে যে 22 মার্ক পেয়েছে বা 21 মার্ক পেয়েছে। এখন তোমার বিবেকে কি বলে যে এখানে কি তুমি সেই স্টুডেন্টটাকে কি 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য কি তুমি ফেল করিয়ে দিবে সিকিউতে? না, এটা কিন্তু অবশ্যই তুমি দিবে না। তার মানে হচ্ছে তুমি 1 মার্ক বা 2 মার্ক বা 3 মার্ক, এই মার্কগুলোর জন্য কিন্তু শিক্ষক কোনোভাবেই কিন্তু তোমাদেরকে ফেল করিয়ে দিবে না। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যদিও বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদেরকে কোনোভাবেই গ্রেস পয়েন্ট দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা শিক্ষক কিন্তু কোনোভাবেই পারবে না তোমাদেরকে 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য ফেল করিয়ে দিতে। যেহেতু তোমাদের সিকিউতে 23 মার্কে পাস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের যদি 22 মার্ক বা 21 মার্ক চলে আসে, সেক্ষেত্রে কি তোমার একটা শিক্ষক তোমাকে কি 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য ফেল করিয়ে দিবে? এখানে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু ফেল করিয়ে দিবে না। তুমি যদি একজন টিচার হও, তুমিও কিন্তু সেখানে কিন্তু 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য একটা স্টুডেন্টকে কিন্তু ফেল করিয়ে দিবে না। যেহেতু একটা স্টুডেন্ট যদি এক সাবজেক্টে ফেল করে, তাহলে কিন্তু তার ফুল বছরটা কিন্তু গ্যাপ যায়। তার পরবর্তীতে কিন্তু সেই এক্সামে নতুনভাবে মানে অনুষ্ঠিত এক্সামে কিন্তু অংশগ্রহণ করে কিন্তু তাকে সেই এক্সামটা দিয়ে কিন্তু তারপরে তাকে কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু অংশগ্রহণ করতে হয়। সেক্ষেত্রে কি হচ্ছে যে 1 মার্কের জন্য একটা স্টুডেন্ট ফেল করলো, এটা কিন্তু একটা শিক্ষকের কিন্তু বিবেকে বাধা দেয় যে 1 মার্ক বা 2 মার্কের জন্য একটা শিক্ষক মানে স্টুডেন্ট ফেল করতেছে, সেক্ষেত্রে তাকে 1 মার্ক বা 2 মার্ক দিয়ে দেই। সেক্ষেত্রে কিন্তু তারা 1 মার্ক বা 2 মার্ক কিন্তু দিয়ে দেবে, যতই বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হোক। শিক্ষার্থীদেরকে কোনো গ্রেস পয়েন্ট দেওয়া হবে না। কিন্তু 5 মার্ক, 6 মার্ক, 10 মার্ক এই সমস্ত মার্কের জন্য যদি স্টুডেন্টরা ফেল করে, তাহলে কিন্তু সেখানে তাদেরকে কিন্তু শিক্ষকরা কোনোভাবে কিন্তু সহযোগিতা করতে পারবে না। আর শিক্ষকরা আমাদেরকে যে বিষয়টা জানিয়ে, তো আমরা অনেক শিক্ষকদের কাছ থেকে কিন্তু যে বিষয়টা জানতে পেরেছি, আমরা অনেক শিক্ষককে প্রশ্ন করেছিলাম যে আসলে স্টুডেন্টদের খাতা কিভাবে দেখা হবে বা তাদেরকে কোনো গ্রেস পয়েন্ট দেওয়া হবে কিনা, যেহেতু বোর্ড থেকে গ্রেস পয়েন্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। সেক্ষেত্রে শিক্ষকরা বলেছে স্টুডেন্টরা যদি খাতা লিখে তাহলে কিন্তু তাদেরকে মার্ক দিতে পারবে। এখানে শিক্ষকরা ক্লিয়ারভাবে বলেছে যে শিক্ষার্থীরা যদি খাতায় ভালোভাবে লেখে, বা ভুল হোক বা সঠিক হোক, তারা যদি লিখে দিয়ে আসে, তাহলে কিন্তু শিক্ষকরা তাদের জন্য কিছু একটা করতে পারবে। কিন্তু তাদের খাতা যদি পুরোটাই ফাঁকা থাকে, বা দেখা যাচ্ছে যে 2টা প্রশ্ন লিখেছে, 2টা প্রশ্নের মধ্যে সে 18 মার্ক পেয়েছে, সাপোজ মনে করো যে 18 মার্ক পেয়েছে, এখানে কিন্তু একটা শিক্ষক কিন্তু কোনোভাবে চাইলেই কিন্তু তোমাকে মার্ক বাড়িয়ে দিতে পারবে না, কারণ তোমার খাতায় মার্ক বাড়িয়ে দেওয়ার মতো কোনো লেখাই ছিল না। সেক্ষেত্রে স্টুডেন্টরা মানে এখানে যদি লেখা থাকতো, তাহলে কিন্তু শিক্ষকরা তাদেরকে মার্ক দিতে পারতো। শিক্ষকরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে বলেছে যে একটা স্টুডেন্টের খাতা যদি লেখা থাকে, ভুল হোক বা সঠিক হোক, 1 মার্কের জন্য যদি তাই ফেল করতেছে বা 2 মার্কের জন্য সে ফেল করতেছে, অথচ তার খাতায় ভুল লেখা আছে, মানে লেখা আছে, প্রশ্ন লিখছে সে, সেক্ষেত্রে কিন্তু একটা শিক্ষক কিন্তু তাকে সেখানে গিয়ে 1 মার্ক বা 2 মার্ক কিন্তু বাড়িয়ে কিন্তু তাকে গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করে দিতে পারবে। গ্রেস মার্ক সিস্টেমটা কিন্তু এরকম। কিন্তু দেখা যাচ্ছে তোমার খাতায় মার্ক নেই, তুমি 20 মার্ক পেয়েছো, অথচ তোমার খাতায় আর লেখার মতো কোনো লেখাই নেই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাকে এখানে কোনোভাবে কিন্তু হেল্প করতে পারবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তোমার খাতা যদি লেখা থাকে, তাহলে কিন্তু তোমাকে একটা শিক্ষক কিন্তু হেল্প করতে পারবে। সো এটাই হচ্ছে কথা, যে কিভাবে শিক্ষকরা তোমাদেরকে গ্রেস পয়েন্ট দিবে।
সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পেজটিকে ফলো করনি অবশ্যই ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।